মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেন মোর ছবি শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া, ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো, মাজা ব্যথা করে পেট টেবিলটা লাগাবো। তো তখন সিএনজি নেই, বেবি ট্যাক্সি, স্কুটার। কাজ করছি 7 রাস্তা মোচে আগে বেরা, এই ডাইন দিকে সোনালী ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল, মানে এই যে কামারের ঘর, লোহা পিটা কামারের ঘর। এই ওই সিকোয়েন্সে, গানের সিকোয়েন্সে দেখা যায় যে বায়ে লোহা পিটাইতেছে, গরম লোহা। ওই সিকোয়েন্সের টাইমে আমার ভাই বাসায় যখন পাঠাইছে, আমি বাসায় আসলাম। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিত্তি আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টিতে উনি পুড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, উনি কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কী কারণে আমার বই এই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। আপনি